চলো মাই স্টুডেন্ট, আমরা প্রতিদিনের ন্যায় আজকেও ব্যাকরণের অন্যান্য ক্ষেত্রে একটু বিচরণ করব। তারপর আমরা যথারীতি বাচ্য পরিবর্তন যেটা শিখছিলাম, যে পাঠে ছিলাম, ঠিক তার পরবর্তী অংশ থেকে আমরা শুরু করব আর কি। প্রথমে আমি মৌখিকভাবে কিছু কোশ্চেন করছি আর কি, সেগুলি আনসার দেওয়ার জন্য রেডি হও। প্রথমে আমি চিন্ময় মণ্ডল তোমার উদ্দেশ্যে আসছি, আমি কোশ্চেন করছি, যথারীতি আনসার করো আর কি। ঠিক আছে, তাহলে সুবিধা হবে একটু আলোচনা রাখতে। বলো, চিন্ময়কে উদ্দেশ্য করে আসছি আমি। চিন্ময় বলবে আমি সমাস নিয়ে কথা বলছি। ঠিক আছে, সমাস নিয়ে কথা বলছি অনলি ফর আমি সমাসবদ্ধ পদগুলি বলবো, তার রাইট ব্যাড বাক্যকে অন্তত সেটা বলো আর কি, তাহলে সমাস নির্ণয়নের সুবিধা হবে, নাহলে মুশকিল। বলো মধ্যবিত্ত। চিন্ময়ের উদ্দেশ্যে আসছি, মিট করবে, খুলবে, কথা বলবে। অন্যরা প্রয়োজন নোট ডাউন করতে পারো, কিন্তু রেসপন্স করবে না। চিন্ময় শুনতে পাচ্ছ কিনা, একটু কথা বলো। হ্যাঁ স্যার, পাচ্ছি। মধ্যবিত্ত ব্যাড বাক্য কি বলে যাও পরপর, কুইক। ওয়ার্ডটা বললাম মধ্যবিত্ত, প্লিজ কি কথা বলবে, না পারলে সেটা বলবে আর কি, জানাবো আমি। মধ্যবিত্ত সবসময়ের জন্যই আমি গতদিনে বলেছি, পূর্বে পূর্বে বলেছি যে ব্যাড বাক্য নির্ণয় করতে গেলে বা সমাস করতে গেলে অলওয়েজ এক কথা প্রকাশ, ওয়ান ওয়ার্ড সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার। তাই এক কথা প্রকাশ একটু পড়বে। বামনদেবের যে বইটি আছে উচ্চতর বাংলা ব্যাকরণ, সেখানে দেখবে এক কথা প্রকাশ অনেক দেওয়া আছে। সেটা যেহেতু এখন সিলেবাস বহির্ভূত, তবুও তোমাদের স্বার্থে সেটা পড়বে, ওই অংশটা টোটালটা পড়ে ফেলবে এক কথা প্রকাশ। এছাড়াও বাধা চলতে অনেক বই পাওয়া যায় যেখানে মানে অনলি ফর এক কথা প্রকাশের বই আছে, সেটা যদি কালেক্ট করতে পারো, সমাস নিয়ে সমস্যা হওয়ার কথা হবে না, মানে হবে না আশা করি। আর না হলে কিন্তু ব্যাড বাক্য ভাঙতে থেকে মুশকিল হবে। তাই এর এক কথা প্রকাশ সম্বন্ধে ভালো একটা কনসেপ্ট অবশ্যই প্রয়োজন। তাহলে মধ্যবিত্তকে যদি আমরা রাইট অর্থে ব্যাড বাক্যে ভাঙি, চিন্ময় মিউটটাকে অন করে কথা বলা আমার সঙ্গে। স্যার। কি হতে হ্যাঁ স্যার, পারে বলুন। মধ্যবিত্ত, কি হতে পারে কুইক, বুঝতে পারছো না? না স্যার। মধ্যবিত্ত কাকে বলি আমরা? তুমি কোন ক্লাসের মধ্যে পড়ো, উচ্চবিত্ত না নিম্নবিত্ত? আমার জানা নেই। মধ্যবিত্তের মধ্যে পড়ি। তাহলে তোমার কন্ডিশন কি, কেন পড়ছো তুমি মধ্যবিত্তের মধ্যে? মানে আমি ধনীও নয়, গরিবও নয়, মিডিয়াম। তার মানে কি বলতে চাইছো? অর্থাৎ তোমার মধ্য, দ্যাট মিন মধ্যম, মিডিল। বিত্ত মানে সম্পদ, তোমার মিডিল মানে মাঝামাঝি সম্পদ আছে, যে আচ্ছা। সম্পদের দ্বারা তুমি খুব উচ্চ শ্রেণীতে পড়ছো না, এলিট সম্প্রদায়ভুক্ত নও, আবার নিম্ন শ্রেণীতেও পড়ছো না। আচ্ছা। এই যে মধ্যম ক্লাসের সম্পদ তোমার কাছে আছে, বা তোমাদের গচ্ছিত আর কি, বুঝতে পারলাম? তাহলে মধ্যবিত্ত হ্যাঁ স্যার। কথাটা মিনি হচ্ছে মধ্য মানে কি, মধ্যম, মিডিল। বিত্ত মানে সম্পদ। তাহলে মধ্য বিত্ত যার, অর্থাৎ মধ্যম সম্পদ যার, তাকে মধ্যবিত্ত বলবো আমরা। ব্যাট ব্যাকরণ ঠিক এইভাবে নিয়ে আসবো, সমাসবদ্ধ পদটির অর্থ অনুযায়ী আর কি। তাহলে মধ্যবিত্তকে আমরা সমাস করলে পেলাম মধ্য, দ্যাট মিনস মধ্যম, বিত্ত দ্যাট মিনস সম্পদ যার। অর্থাৎ এখানে ডেফিনেটলি আমরা যদি সমাস করতে চাই, সেক্ষেত্রে সমানাধিকরণ বহুব্রী সমাস হবে। এটা সমানাধিকরণ বহুব্রী সমাস। ঠিক আছে, পরেরটি কদাকার। চিন্ময় কুইক, আমি তোমাকে স্যার, পাঁচটা কোশ্চেন করবো। স্যার বলছি মধ্যম ভাবে জীবন যাপন করেন যিনি, এটাও মধ্যবিত্ত এরকম না না হতে না না, পারতো না? হবে না, হবে না। কারণ জীবনযাপনের অর্থ নেই এখানে। বিত্ত কথার মানে কি, জীবনযাপন। ওয়ার্ডটাকে তোমার রেখে কাজ করতে হবে। শব্দটা হচ্ছে মধ্যবিত্ত, তাই মধ্য মানে মধ্যম, বিত্ত মানে কি জীবনযাপন, লাইফ স্টাইল তো বোঝায় না। বিত্ত মানে সম্পদ, এবার সেই সম্পদটা তুমি মানে মিডিল ক্লাস অনুযায়ী ইউজ করছো আর কি, কিন্তু ব্যাড বাক্যটা নিয়ে আসা যাবে না। সবসময় অর্থ সাযুজ্য মাথায় রাখতে হবে, অর্থের মিল মারাত্মক ব্যাপার একটা। মিনিংটাকে মাথায় রেখেই কিন্তু তোমাকে চলতে হবে, নাহলে সমস্যা তৈরি হবে। মানে মানে আমি সাহিত্যের ক্ষেত্রে বারবার একটা কথা বলি, সেটা হচ্ছে এই
অর্থ, অর্থ ছাড়া কিন্তু যাবে না, মানে ইচ্ছা মতো মন গড়া কিছু করবে না, তাহলে বিপদ হবে আর কি। বুঝতে পারলাম? চলো পরেরটি, কদাকার। কি বল চিন্ময়, স্যার কি বলেন? কদাকার, কদাকার। হ্যালো, অরটা বললাম কদাকার, বুঝতে পেরেছি। ক দয়াকার, কয়াকার বয় শুনরা, কদাকার। ক্লাস শুরু করেছি। কদাকার, কদাকার কি হতে পারে? শব্দার্থ বোঝো, নাহলে হবে না। দেখো কদাকার কথার মানে কি? কদাকার, তাহলে কদা প্লাস আকার, কদাকার, একটু সন্ধি করে নেওয়া যাক, তাহলে অনেকটা ধরতে পারবে আর কি। তাহলে কদা দ্যাট মিন্স কি? কু বা কুৎসিত বা খারাপ। তাহলে কু আকার যার, কথা চার। কথা কথা বললাম, কু আকার হ্যাঁ, যার কদাকার, এটা করা যেতে পারে। কিন্তু যদি আমরা এটা এইভাবে নেই যে কু যে আকার, তাহলে কিন্তু সেক্ষেত্রে সাধারণ কর্মধারায় হবে, মানে কর্মধারয় সমাসের কনসেপ্টে চলে যাবে আর কি। দুটো ক্ষেত্রে অর্থ ঠিক থাকে, অর্থ বেঁচে থাকে আর কি। তাহলে অর্থটাকে বাঁচিয়ে আমাদের চলতে হবে বা করতে হবে। তাহলে দুভাবে আমরা করতে পারি কদাকারটাকে, যে কু আকার যার, কার যার। কু আকার যার, এটা করলে হবে সমানাধিকরণ বহুব্রী সমাস। আর যদি করি আমরা কু যে আকার, এমন ভাবে ভেঙে অর্থকে করে নেই, তার সেক্ষেত্রে হবে সাধারণ কর্মধারয় সমাস। বোঝা গেছে? হ্যাঁ পরেরটি, স্যার। পরেরটি বলবে নীলকণ্ঠ। চিন্ময় বলে যাও কুইক, নীলকণ্ঠ। নীল নীলকণ্ঠ যার। 100%, দ্যাট মিন্স মহাদেবের কথা বলা হচ্ছে। সমানাধিকরণ বহুব্রী সমাস, কারেক্ট। তারপরে সুদর্শন, সুদর্শন যার, একই একই অর্থ হ্যাঁ আসছে। হ্যাঁ, সুদর্শন। ঠিক আছে, একই সুদর্শন, অর্থ হ্যাঁ। দাঁড়িয়ে যাচ্ছে আর কি। বলো এরপর বলবে, বলবে সুজিত, এখানে আসছি আমি, চিন্ময় মিট করো। সুজিত প্লিজ কুইক। আচ্ছা বলুন। সাপদ, তালবস্বয় বফলা আকার, তালব্যস্বয় বফলা আকার পদ, সাপদ। কুইক প্লিজ, অর্থটাকে বুঝে করবে ব্যয় বাক্য। সাপদ খুব ফাস্টলি করতে হবে আমাদের। সাপদ কি হতে পারে? হচ্ছে না। সা মানে কি? তালবস্বয় বফলা আকার, সা মানে কুকুর, ঠিক আছে। পদ মানে পা, তাহলে খানিকটা অর্থ ক্লিয়ার হওয়া গেল। তাহলে সার পদের ন্যায় পদ যার, সেটা হচ্ছে সাপদ, অর্থাৎ কুকুরের পায়ের ন্যায় পা যার আর কি। তাহলে সার পদের ন্যায় পদ যার, সাপদ, এটা রাইট ব্যয় বাক্য। দ্যাট মিন্স দেখো, অনেকটি প্রধান পদ কিন্তু লুপ্ত হচ্ছে ব্যয় বাক্য থেকে। সেই অর্থে এটা মধ্যপদলোপী বহুব্রী সমাস, কারণ যেহেতু ব্যয় বাক্য সেটা আমরা যার বা যাহার পাচ্ছি। সার পদের ন্যায় পদ যার, সেই অর্থে এটা মধ্যপদলোপী বহুব্রী সমাস। কারণ মধ্যপদলোপী হতে গেলে আমরা সবসময় জানি ব্যাস বাক্যের মানে মিডিল থেকে এক বা একাধিক পদ কি হতে হয়? লুপ্ত হতে হয় আর কি। ঠিক আছে, এক বা একাধিক, এক এক বা একাধিক প্রধান পদ লুপ্ত না হলে কখনো মধ্যপদলোপী হয় না। এবার মধ্যপদলোপী কর্মধারা হতে পারে, মধ্যপদলোপী বহুব্রী হতে পারে, কনসেপ্ট অনুযায়ী তুমি সেটা যাবে আর কি। আমি বিরতভাবে করিয়েছি এর আগে, এরপরও মানে অবশ্যই করানো হবে। আমি জাস্ট একটু প্র্যাকটিস করাচ্ছি যাতে কিছুটা নিজেদের জড়তা কাটে। সমাস এমন একটা বিষয়, কনসেপ্ট তোমার কাছে যতই থাক, যদি রাইটলি ব্যাড বাক্য না করতে পারো তাহলে কিন্তু হবে না। আর তার জন্য ওয়ান ওয়ার্ড ব্যাখ্যাতা প্রকাশ অবশ্যই আমাদের বেশি বেশি করে পড়তে হবে। চলো পরেরটি, সুজিত তারপরে বলবে আর কি। সুজিতের কাছে আসছি, পরেরটা বলো। এক হাতি, এক এক একার তয়সী হাতি, এক হাতি। এক হাতি একটা ওয়ার্ড বললাম, করবে কুইকলি উত্তর বলবে আর কি। এক তো হবে হাতি, না, বলো কি পারবো না হবে? স্যার, পারবো না স্যার। আচ্ছা, এক হাত পরিমাণ যার, সিম্পল ওয়ার্ড। এক হাতি মানে কি?
এক হাত, এক আর হাতি মানে হাত, তাহলে এক হাত। কোন একটা কাপড় যদি এক হাত পরিমাণ লম্বা হয়, ঠিক তাকে আমরা এক হাতি কাপড় বলে থাকি। তাহলে ঠিক উত্তরটা হবে সেই সেই কনসেপ্ট থেকে উত্তরটা হবে এক হাত পরিমাণ যার, সেটি হচ্ছে এক হাতি। এক হাত পরিমাণ যার, দ্যাট মিন্স এক হাতি হলো। এটাও একইভাবে দেখো মধ্যপদলোপী বব্রি হলো আর কি। মধ্যপদলোপী বব্রি একইভাবে হলো, একই কনসেপ্টে হলো। তারপর পরেরটি কুইক বলো। লাঠা লাঠি, এটা অন্তত সুজিত বলা উচিত। লাঠা লাঠি, খুব সিম্পল এটা ধরলাম, কুইক। লাঠিতে লাঠিতে যে যুদ্ধ। ডেফিনেটলি ব্যতিহার বব্রি সমাস। লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, সেটা হচ্ছে ব্যতিহার বব্রি সমাস, কারেক্ট। এটা অন্তত পাচ্ছ আর কি। পরেরটি বলবে সফেন, সমুদ্র সফেন আমরা পড়েছি আর কি। সুভাষ মুখোপাধ্যায়ের কবিতায় সম্ভবত আছে আর কি, মিছিলের মুখ। সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা নাম হচ্ছে মিছিলের মুখ, সেখানে আমরা এই ওয়ার্ডটা পড়েছি, সমুদ্র সফেন। মিছিলে একটা মুখ দেখেছিলাম আমি, শানিত হাত, তীক্ষ্ণ মুখ, এই যে শব্দটা ওখানে ছিল আর কি। সফেন কি হবে? ফেনার সহিত বর্তমান। 100%। বাহ, ফেনার সহিত বর্তমান সফেন, সহার্থক বব্রি সমাস। ফেনার সহিত বর্তমান সহার্থক বব্রি সমাস। পরেরটি বলো সার্ধ, সার্ধ শতবর্ষ বলে থাকি আমরা, কি হবে গো? সার্ধ দন্তসায় আকার ধয় রেফ, সার্ধ কি হবে? এটা পারবো না। একই তো, সার্ধকতার মিনিং কি? আমরা তো প্রত্যেক সময় অনেকে সার্ধ শতবর্ষ পালন করছি, এটা তিনি পারি না বললে তো খারাপ লাগবে শুনতে। বাংলা ছাত্র আমরা। সার্ধকতার মানে কি সুজিত, অ্যাকর্ডিং টু হোয়াট, মিনিংটা কি? এনিওয়ান কে বলতে পারে? এটা আমি বলে দেবো কেন কি? শতকের অর্ধেক। হ্যাঁ, সার্ধ মানে তো 50, 50। 150 বছর পূর্ণ হলে তখন কি বলি আমরা? সার্ধ শতবর্ষ বলি না? কোন কবি লেখক গোষ্ঠী, কবি গোষ্ঠীর বা এরকম কোন ব্যক্তির যদি আমরা কিছুদিন আগে আমরা বলেছি রবীন্দ্রনাথের সার্ধ শতবর্ষ পালন করলাম, তাহলে অর্ধের সহিত বর্তমান, সেটা সার্ধ। তারপর পরেরটি অন্যের কাছে একটু আসি, আপনার বিদ্যুৎ বলবে। বিদ্যুৎ একটু আনসার করো। বলুন। চতুর্মুখ কি সমাস হবে? চার মুখের, চার মুখ যাহার। চার মুখ যার বা যাহার, কারেক্ট। সংখ্যাবাচক বহুব্রী সমাস। বাহ, চার মুখ স্যার, যার বা যাহার। হ্যাঁ বলো। স্যার চতুর্মুখের সমাহার হবে না? চতুর্মুখের সমাহার না, চার মুখ যার তাকে চতুর্মুখ বলছে এখানে। সমাহার বললে জিনিসটা মিনিং হবে না আর কি। আচ্ছা, ঠিক আছে, কারণ চতুর্মুখ বলতে একটা নির্দিষ্ট আপনার ব্রহ্মাকে আমরা আসলে বোঝাই, তাহলে চার মুখের সমাহার নয়। অর্থাৎ চতুর্মুখের ওই ওয়ার্ডটির দ্বারা আসলে আমরা ব্রহ্মাকে নির্দেশ করছি। যেমন পঞ্চানন মানে শিব, ঠিক আছে? ঠিক তেমনি ভাবে এখানে আপনার হ্যাঁ স্যার। চতুর্মুখ মানে ব্রহ্মা, তাহলে চতুর দ্যাট মিন্স চার, মুখ যার সেই ব্যক্তি, অর্থাৎ এখানে আমরা নির্দিষ্ট ব্যক্তিকে উল্লেখ করছি এখানে, ঠিক আছে? মানে প্রথম পদ উত্তর পদ কোনটি প্রাধান্য নয়, বরং মানে প্রথম পদ পূর্ব পদ পরপদ করে কারোর প্রাধান্য নয়, বরং উত্তর পদ যেটি তার প্রাধান্য, বা যেটা একটা আপনার তৃতীয় পদ তার প্রাধান্য, সেই কনসেপ্ট এটা তো ভবনীতে পড়ছে আর কি। মানে চতুর মুখ যার, চতুর মানে চার, সে গুরুত্ব পেল না প্রথম পদ। মুখ সেকেন্ড উত্তর পদ গুরুত্ব পেল না। তৃতীয় পদ কে পাচ্ছি আমরা? যার, সে প্রধান হয়ে দাঁড়াচ্ছে। এটা বহুব্রী সমাসের কনসেপ্ট আর কি। তৃতীয় পদ সবসময় জন্যই প্রধান হয় বা প্রাধান্য পায়, দ্যাট মিন্স এটা সংখ্যাবাচক বহুব্রী সমাস, ঠিক আছে? পরেরটি বলবে নীল গাই। নীল গাই বলো, এনিওয়ান কে বলবে?
নীল গাই কি হবে গো? নীল যে গায়, কি সমাস? তৎপুরুষ। সমাস কি? নীল যে গায়, সমাস কি? সমাস ব্যাল বাক্য করলে নাই, সমাস কি হবে? তৎপুরুষ সমাস। না গো, এই কর্মধারয় স্যার। না তা হচ্ছে না। নীল গাই বলতে আসলে এখানে আপনার নীল গাইটাই করো, এটা নিত্য সমাসের মধ্যে ফেলো, একে আলাদাভাবে ব্যাল বাক্য করা যাবে না, ঠিক আছে? আহ, নীল গাই যদি আমরা নীল যে গাই করি, সেক্ষেত্রে আপনার মিনিংটা কিন্তু থাকে না। মানে নীল যে গাই বলতে নীল রঙের যে গাই, এই অর্থে যদি নিয়ে আসো তাহলে কিন্তু হয় না আর কি, ঠিক আছে? মানে নীল গাই বলতে আমরা নির্দিষ্ট ভাবে নীল রঙের গাই এমন অর্থ বলছি না। নীল গাই বলতে এখানে এই ব্যাড বাক্য করা যাবে না, এটাকে নিত্য সমাসের মধ্যে ফেলতে হবে। অর্থাৎ নীল গাই রাখো আলাদা করে ওয়ার্ডটি, পরপর লিখবে স্যার দেখো। এটা কর্মধারয় হবে না? না, কর্মধারায় নিয়ে আসা যাবে না, এই জন্যই হবে না। নীল গাই বলতে আমাদের ভারতবর্ষীয় যে আপনার উপমহাদেশ, এই মহাদেশের যে কনসেপ্ট, সেই কনসেপ্টের সঙ্গে নীল গাই মিলবে না। সেই জন্য নীল যে গাই যদি করে থাকো তাহলে কিন্তু হয় না। বোঝা গেছে কি স্যার বললাম? গাই থেকে যাবে। ভারতবর্ষ বা আফ্রিকায় এই যে উপমহাদেশগুলিতে যে বন্যপ্রাণীকে আমরা বুঝি নীলগাই অর্থে, এখানে সেটা নীল যে গাই বললে আসবে না। সেই জন্য এটা নিত্য সমাসের মধ্যে ফেলতে হবে, অর্থাৎ দেখে ব্যাল বাক্য করা যাবে না। তারপরেরটি হাঁটাহাঁটি। হাঁটাহাঁটি কি বলবে? হাঁটাহাঁটি কি হতে পারে? কেবল হাঁটা, হাঁটাহাঁটি, ঠিক আছে? এটা অবশ্যই নিত্য সমাস। কেবল হাঁটা, হাঁটাহাঁটি, যেমন আমরা করে থাকি না যে দেশান্তর অন্য দেশ, যুগান্তর অন্য যুগ, প্রত্যেকটা নিত্য সমাস, এটাও তেমনই আর কি। বোঝা গেল? আচ্ছা, সমাস নিয়ে একটু কথা বললাম, অনেকেরই অনেক প্রবলেম ছিল আর কি, বা আছে, বৃহত্তরভাবে জানি। এরপর সমাস নিয়ে আমি আরো ফিরবো আর কি। তো বারবার আমি বলছি, এক কথা প্রকাশ কিন্তু খুব জানা জরুরি, নাহলে বিপদ। বারবার বলছি, নাহলে সমাস করতে পারবেই না। চলো আমি এক কথা প্রকাশ আমি লিখতে দিচ্ছি আর কি, 10টা লেখা তো দেখি উত্তর করতে পারবে, দেখি। লিখবে, নোট ডাউন করো, ওয়ান ওয়ার্ড লিখবে, না তো সমাসের জায়গা তৈরি হবেই না। আমি নেক্সট দিন অনেকটা কাজ দেবো এক কথা প্রকাশ নিয়ে, করতে হবে। এখন আমি অন্তত গোড়া ধরে বলছি, পরপর লিখে যাও। লেখো, ভক্ষণের ইচ্ছা বা ভোজন করার ইচ্ছা। এক কথা কি বলবে নিজেরা? ভক্ষণের ইচ্ছা বা ভোজন করার ইচ্ছা। নেক্সট, ভগবানে বিশ্বাস আছে যার। ভগবানে বিশ্বাস আছে যার। তারপর ভদ্রকুলে জন্মে যে নারী। ভদ্রকুলে জন্মে যে নারী, ভবিষ্যতে ঘটবে যা। ভবিষ্যতে ঘটবে যা। ভয় উৎপন্ন করে যে। ভয় উৎপন্ন করে যে, 10টা হলে বলবে। ভয় উৎপন্ন করে যে। ভাবি, ভয়াকার বৈদীর্ঘিকার, ভাবি ঘটনার সংকেত। ভাবি ঘটনার সংকেত। ভিক্ষু ধর্মে দীক্ষা। ভিক্ষু ধর্মে দীক্ষা। ভিক্ষু ধর্মে দীক্ষা। ভিতরে সার কিছুই নেই যার। ভিতরে সার, দ্বন্দ্বসায় আকার বয়শূন্যরা সার। ভিতরে সার কিছুই নেই যার। ভিতরে সার কিছুই নেই যার।
হয়েছে? ব্যপ্ত হবার ইচ্ছা, বজফল আকার পয়তা, ব্যপ্ত হবার ইচ্ছা। কটা হলো জানি না। 8টা হয়েছে স্যার। আচ্ছা, ভাতের জন্য পরের গলগ্রহ, ভাতের জন্য পরের গলগ্রহ। ভস্ম হয়েছে যা, ভস্ম হয়েছে যা, আমাদের জায়গা যা, ভস্ম হয়েছে যা। হয়েছে? চলো আনসার ফিরছি আমরা। সাথী তোমাকে দিয়ে বলছি, উত্তর বলে যাও, কুইক প্লিজ। স্যার আমার এগুলো হয়নি, আমি এগুলো পারবো না। তা বললে তো হয় না। এক কথায় প্রকাশ, দীর্ঘদিন চর্চা নেই, পড়িও নি তো। পড়তে হবে, পরের দিন এই শব্দটা জানা না শুনি আমি। আচ্ছা সমাস করতে গেলে মাস্ট প্রয়োজন, না হলে হবেই না। আমি বারবার বলছি, অ্যাটলিস্ট অন্তত বামনদেবটা পড়ে ভালো, তারপরে বাকিটা পড়বে। বামনদেবে যা আছে সবটা পড়বে, অন্তত রিডিং ঠিক টেস্ট দিয়ে আছে। থাকো, দেখবে অনেকটা জটিলতা কমছে। আচ্ছা, যাই হোক, অন্যেরা কেউ দায়িত্ব নাও আর কি। শান্তানু বলো, বলে যাও, সলভ করি, সময় নেব না, অন্য পাঠে আমি আসবো ব্যাকরণের। কুইক, শান্তনু শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বলে যাও, বলে যাও। স্যার ভক্ষণের ইচ্ছা, স্যার একবার সবগুলো ঠিক পারবো না, কয়েকটা পাচ্ছি আর কি। ট্রাই করো, ট্রাই করো। ভক্ষণের ইচ্ছা স্যার বুভুক্ষা হবে। হুম, 100%। ভক্ষণের ইচ্ছা, বুভুক্ষা, ভয়স্যু, ভয়স্যু কয় মধ্যশয়, কয় মধ্যনায় মধ্যশয়, কিউ আকার, বুভুক্ষা। তারপর কুইক। তারপর এটা স্যার ভগবানে বিশ্বাস আছে যার আস্তিক। আস্তিক, আস্তিক। বিশ্বাস হ্যাঁ থাকলে আস্তিক, না থাকলে নাস্তিক, তা আমরা জানি সবাই। হ্যাঁ 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 চলো কুইক। স্যার ভদ্রকুলে জন্মে যে নারী, এটা জানি ঠিক স্যার পারবো না। আরে জানি, জানি আমরা, খুব কমন ওয়ার্ড। কুলজা, কুলজা বলি না, হ্যাঁ হ্যাঁ ভয়স্যু হ্যাঁ ল হ্যাঁ বুড়ি জায়গায় কুলজা, কুলজা যে নারী, ভদ্র বংশে যে জন্ম, হ্যাঁ কুলজা। কুলজা, জানি এটা। তারপর ভবিষ্যতে ঘটবে যা ভবিতব্য। 100% ভবিতব্য, ভবিতব্য। তারপর ভয় উৎপন্ন করে যে, তাকে কি বলি আমরা? এটা বিভীষিকা। ভয়ঙ্কর। না না না, বিভীষিকা। আরে বিভীষিকা, ভয়ঙ্কর সে হ্যাঁ তো বিভীষিকা। ঘটনা, আর ভয় হ্যাঁ উৎপন্ন হ্যাঁ করে যে, সে তো বিভীষিকা। হ্যাঁ বিভীষিকা হ্যাঁ। বিভীষিকা। তারপর ভাবি ঘটনার সংকেত। হ্যাঁ, ভাবি ঘটনা এটা সংকেত, জানি তো। ভবিষ্যৎবাণী। তাই কি হয়? ভাবি ঘটনার সংকেত সবসময় ওয়েদার বলে দিচ্ছে, আবহাওয়া দপ্তরের নিউজ শুনলেই বলে যায়, কি বলে? আরে ঘটবে, কয়েকদিন বাদে বৃষ্টি নামবে, প্রায় বলছে না ওয়েদার, নিউজগুলো শুনছো না? হ্যাঁ হ্যাঁ সে কি ওটা? পূর্বাভাস। হ্যাঁ পূর্বাভাস। তাহলে ওরা জানিয়ে দেয় না, ওয়েদার, আবহাওয়া দপ্তর? এই যে এখন শীতের অংশ একটু কম বলছে, প্রায় ওরা পূর্বাভাস জানিয়ে দিচ্ছে যে বৃষ্টি নামবে আর কি। তাহলে ভাবি ঘটনার সংকেত, আগামী দিন যেটা ঘটবে তার সংকেত ওরা বলে দেয়, ওটাকে পূর্বাভাস। পূর্বাভাস বলি আমরা, আমরা জানি কিন্তু ওয়ার্ডগুলি। হ্যাঁ। চলো তারপর ভিক্ষু ধর্মে দীক্ষা, ভিক্ষুক। ভিক্ষু ধর্মে দীক্ষা, না এটা কঠিন আছে। ভিক্ষু ধর্মে দীক্ষা নেওয়া, একে বলা হয় উপসম্পদা। হর্ষ উপ দন্ত স ময় প দয়াকা সম্পদা, উপসম্পদা, উপসম্পদা। তারপর ভিতরে যার কিছুই, ভিতরে সার কিছুই নেই যার, অসার।
না, যার সার নেই সে অসার, আর ভিতরে তার কিছু নেই, তাকে কি বলা হয়? অন্ত সার শূন্য। অন্ত মানে ভিতর, হ্যাঁ, অন্ত অন্তঃসার সার শূন্য। শূন্য বলি না, অন্ত সার শূন্য, দ্যাট মিন্স কিছুই নেই। তারপর ব্যপ্ত হবার ইচ্ছা, ব্যাপ্তি। ব্যপ্ত হবার ইচ্ছা, তাই না? ব্যপ্ত হবার ইচ্ছা হ্যাঁ, বলে বিপসু বলা হয়। ব্যাপ্তি মানে তো ছড়িয়ে পড়া, আর ব্যপ্ত হবার ইচ্ছা, ইচ্ছাটাকে বিপসু মানে এই মানে কি বলা যেতে পারে, সেই ওই ইপসু কথার মানে কি? ইচ্ছা। তাহলে ব্যপ্ত হবার, হ্যাঁ, ব্যপ্ত আসলে তাদের বিপসা, বিপসু হবে। ইপসু মানে অ্যাকচুয়ালি ইপসু কথা মিনিং মানে ইচ্ছা আর কি। তাহলে ব্যপ্ত হবার ইচ্ছাকে বলা হয় বিপসু, বয়দীর্ঘিকার পয়দন্তসার রস্যকার বিপসু। তারপর ভাতের জন্য পরের গলগ্রহ, সেটা পারিনি। ভাতের জন্য পরে গলগ্রহে থাকা একে কি বলে? ভাতুড়ে বলে, ভাতুড়ে। ভাতের জন্য পরের গলায় ঝুলে থাকা একে ভাতুড়ে বলা হয়। ভাকা তয়সে দর্শন এখানে ভাতুড়ে। কুইক। অসম হয়েছে যা, কি জানো? অসম হয়েছে যা। ভস্ম অসম হয়েছে যায়। ঠিকঠাক করে বললে। কি বললাম এটা? ভস্য হয়েছে যা। ভস্ম হয়েছে ভস্ম যা। আর কি, ওয়ার্ডটা ক্লিয়ার নয়। ভস্ম মানে ছাই, ভস্ম হয়ে যে যা, তা কি বলে? ভস্মীভূত। ঠিক আছে, ময়ের উচ্চারণটা আসে না, তাই ভস্মীভূত বলা হয়। ভস্ম হয়েছে যা, ভস্মীভূত। তাহলে আমরা এক কথা প্রকার দেখে বুঝতে পারছি সমাজের অবস্থা কোন জায়গায়। আমি যতই সমাজ শেখাই না কেন, হবে না। নিয়ম নীতি জানবে, ব্যালবাকে ভাঙতে পারবে না। আমি প্রত্যেককে সাবধান করছি, সমাজ পড়তে থাকো। আমি পরের দিনে বামনদেবের বইটা নিয়ে আসবো বা বার করবো, সেখান থেকে কিন্তু আমি ওয়ান ওয়ার্ড ধরবো প্রত্যেককেই। প্লিজ পড়াশোনা করে ক্লাসে আসবে। পড়েনি বা হয়নি এটা যেন আমি না শুনি। আশা করি বামনদেব সবার কাছে আছে, থাকা উচিত, না থাকলে কালেক্ট করে নেবে। সেখানে বাক্য স্যার, সংকোচন, বামন দেবের কি ওই এক কথায় প্রকাশগুলোই পড়বো? বামনদেবের বইয়েতে বাক্য সংকোচনের যে পেজগুলি আছে, বেশ কয়েকটা পেজ আছে, সবটাই পড়ে ফেলবে। হুম, আচ্ছা ওটা না পড়ে সমাজসেবানে কেউ যাবে না, অন্তত কিছুটা স্যার, একটা খালি পড়বে। বাক্য সংকোচন নাকি বাক্য প্রসারণ ওই সবটাই? আরে বাবা, বাক্য সংকোচন প্রসারণ ওই পাঠটা সব পড়বা না, যত পড়বে তত লাভ। ঠিক আছে স্যার। বাক্য সংকোচন, বাক্য প্রসারণ ওই জায়গাটা পড়বে, ওটা এক কথা প্রকাশের জায়গা, দেখলে বুঝতে পারবে তুমি। স্যার, বলছি বামন দেবের বইতে আলাদা করে কোনো এক কথা প্রকাশ নেই তো? এক কথা প্রকাশ বলে কোথাও উপরে লেখা নেই, লেখা আছে বাক্য সংকোচন। বইয়ের শেষের দিকে দেখবে একটা চ্যাপ্টার দেওয়া আছে, সেখানে বেশি হ্যাঁ হ্যাঁ স্যার, জানি। ওই অংশটা সবটা না, পড়ে বলছি নেবে। আলাদা করে কিছু নেই তো স্যার? আলাদা করে কিছু থাকলে বইটা দেখতে। দেখো, তবে নেই। হুম। ওই বইটা অ্যাটলিস্ট পড়ো, তারপরে সমাজ করতে এসো, অনেকটা হলেও ব্যাট বাক্য ভাঙতে পারবে। নিয়ম তো অবশ্যই শিখতে হবে, কিন্তু ব্যাট বাক্য তুমি না যদি ভাঙতে পারো অর্থ অনুযায়ী, তাহলে সব বেকার। সে কাজটা তোমার আগে করতে হবে। ঠিক আছে, এটা সমাজের জন্য কিন্তু খুব জরুরি। চলো আমি একটু এবারে আপনার শব্দ ভান্ডারে ফিরছি। কুইক, যার উদ্দেশ্যে আসবো সেই বলবে আর কি। বলে যাও। এবারে আসবে আপনার আমির। বলো আমির। আমির উদ্দেশ্যে আসছি, শব্দ ভান্ডার বলছি আমি, বলে যাও। ঘরণী, ঘরণী, কুইক বলবে। আমিরকে উদ্দেশ্য করে আমি বলছি, শব্দ ভান্ডারের মধ্যে বলছি ঘরণী, কি হবে? কুইক। খাঁটি বাংলা। না, ঘরণী হচ্ছে তদ্ভব শব্দ। এটার আসল রূপ হচ্ছে গৃহিণী। তৎসম রূপ হচ্ছে গৃহিণী, তদ্ভব রূপ হচ্ছে ঘরণী, আর অর্ধতৎসম করলে হয় এই শব্দটাকে গিন্নি। যদি আমরা গিন্নি পেয়ে থাকি তাহলে সেটা জেনে নেব, ওটা হচ্ছে অর্ধতৎসম শব্দ। তার তদ্ভব রূপ হচ্ছে ঘরণী, আর তৎসম রূপ হচ্ছে গৃহিণী। ওকে, পরেরটি।
আচ্ছা। পরেরটি বলো। স্বাদ, দন্দুসা একার দ স্বাদ, দন্দুসা একার ধ, কিন্তু দ বলছি না আমি। সাদ। দন্দুসা একার ধ, স্বাদ। আহ, হ্যাঁ, পরটা বললাম উম, দন্দুসা একার ধ স্বাদ, এটা কি হবে গো? একটা আছে দ, একটা ধ, আমি ধ বানানটা বললাম কিন্তু স্পেলিংটা। স্বাদ ভক্ষণ আমরা বলে থাকি না, সেই ব্যাপারটা আর কি। কি হতে পারে? স্যার এটা অর্ধ তৎসম হবে? না গো, সাধ্য থেকে সাত? না না না, স্বাদ দন্দুসা একার ধ স্বাদ হচ্ছে তদ্ভব ওয়ার্ড, এর তৎসম রূপ হচ্ছে শ্রদ্ধা, আর অর্ধ তৎসম রূপ হচ্ছে ও ছেদ্দা। ছয় একার দয় দয় আকার ছেদ্দা, কেউ কেউ চিনি শ্রদ্ধা, আবার হ্যাঁ, ছেদের শ্রদ্ধা। দাও বলে, বলে থাকে। ছেদের দাও কে বলে থাকে, ছেদ্দা বলে থাকে, কিন্তু তদ্ভব রূপ হচ্ছে দন্দুসা আকার ধ স্বাদ, দন্দুসা আকার ধ স্বাদ, আর তৎসম রূপ হচ্ছে শ্রদ্ধা। তাহলে পেলাম শ্রদ্ধা, তার থেকে তদ্ভবেতে গিয়ে পাচ্ছি দন্দুসা আকার ধ স্বাদ, আর অর্ধ তৎসম রূপ মানে বিকৃত উচ্চারণ করলে আমরা সেক্ষেত্রে পাবো ছেদ্দা, ছয় একার দয় দয় আকার ছেদ্দা, অথবা ছেরেদ্দা, ছয় একার বয় শূন্যরায় একার দয় দয় আকার সেরেদ্দা, ছয় একার বয় শূন্যরায় একার দয় দয় আকার সেরেদ্দা। ওকে, শ্রদ্ধা। পরেরটি বলো। মিতা, মহেশী টাকার মিতা, মিত্র, বিলোপ। মিত্র থেকে মিতা। মিতা তাহলে তো তদ্ভব এটা ওয়ার্ড, তৎ, হ্যাঁ, আর মূল রূপ হচ্ছে, সংস্কৃত রূপ হচ্ছে, মানে তৎসম রূপ মিত্র। হচ্ছে মিত্র, আর অর্ধ তৎসম করলে হবে মিত্তির। বলি না আমরা মিত্তির বাড়ি মিত্তির, যাব, হ্যাঁ, এটা মিত্তির। সংস্কৃত বলে থাকি মিত্তির বাড়ি। ওই মিত্তির, এটা হচ্ছে অর্ধ তৎসম রূপ, অর্ধ তৎসম রূপ, তার তৎসম রূপ হচ্ছে তদ্ভব রূপ হচ্ছে মিতা। পরেরটি বলবে। ছাল, ছয়াকাল্লা ছাল, গাছের ছাল বলে থাকি আমরা, কি হবে গো? ছাল। হ্যাঁ, গাছের ছাল, ঠিক আছে, বা ছাল ছাড়িয়ে নেওয়া আমরা বলে থাকি আর কি। বলকল, ছয়াকাল্লা ছাল। ছাল, খুব কমন ওয়ার্ড কিন্তু, ছাল ছাড়িয়ে নেওয়া হবে আমরা বলে থাকি বাচ্চাদের কথায় কথায়। বড়রা এই যেটু আমরা আদেশ মানে এই ধরনের কটুবাক্য বলে থাকি। কি হবে? ছাল, মাথার বাকল থেকে ছাল তা নয়, আসলে ছালটা হ্যাঁ, হচ্ছে না, দেশি, পান। দেশি শব্দ। ছাল দেশি, কমন ওয়ার্ড, আচ্ছা। হ্যাঁ দেশি ওয়ার্ড। হুম, ছাল ছানা, বেশি, ছাল। ছানা, ছাল, চটক, চারা, এগুলো বলে থাকে না, চারা গাছ, দ্যাট মিন হুম, চারা, প্রত্যেকটা দেশি শব্দ কিন্তু খুব কমন ওয়ার্ড। ছানা, ছানা দুধের ছানা আমরা বলে থাকি। ছাল, তারপর চটকদারি কথা, চটক, তারপরে চারা, চারা গাছ, চারা, চুপচাপ থাকো, চুপচাপ, চেঁচামেচি, প্রত্যেকটা কিন্তু দেশি ওয়ার্ড, প্রত্যেকটা দেশি হুম। শব্দ। এগুলো আসলে মুহরমের প্র্যাকটিস করতে হবে, করতে করতে আসবে। বলো আজ, আজকে বারে বুধবার, আজ, আজ কি শব্দ? আজ তো পদ্ম থেকে আজ, তদ্ম শব্দ। তদ্ভব শব্দ, মূল শব্দ হচ্ছে অর্ধ, বলো অর্ধ, তার থেকে আসছে আজ। জয় জয় অজ্জ, তার থেকে আজ, হুম, অদ্য অজ্জ আজ, আজ হচ্ছে ডেফিনেটলি তদ্ভব বা বাংলা শব্দ, ঠিক আছে। হুম। গরু, আমরা বলে থাকি গরু, গরু, গাড়ি আর কি, গরু কি হবে? তদ্ভব, এটাও। তদ্ভব, মূল রূপ কি তাহলে? গো, গোত্র। না না না, মূল রূপ কি? গরুর মূল রূপ কি? সংস্কৃত রূপ কি? যেটি তদ্ভব হবে তার তৎসম রূপ থাকতেই হবে। স্যার গাই হবে? না, গাই থেকে গরু হয় কখনো? গো শব্দ, গরুপ, গয়কার বয় শূন্যরায় দীর্ঘকার প, গরুপ, তার থেকে গরু। গরুপ। সংস্কৃত শব্দ হচ্ছে গরুপ, গয়কার বয় শূন্যরায় দীর্ঘকার প, গরুপ থেকে গরু, ঠিক আছে। এটা হচ্ছে তদ্ভব রূপ আর কি। গরুপ মূল শব্দ হচ্ছে গরুপ, তার থেকে গরু।
তারপরে ননি, দন্তানো দতুনা দীর্ঘা, ননি, ননি খায় যত, সেই আমরা বলরাম দাসের পদে পেয়েছি। দন্তানো দতুনা এটা দীর্ঘা ননি কি হবে? ননি হচ্ছে এটা তদ্ভব বুঝতে রূপ, পারছি না। এর মূল রূপ হচ্ছে নবনীত। নবনীত। নবনীত, দন্তান্ন ব, দতুনা দীর্ঘার ত, নবনীত, তার থেকে ননি, নবনীত নবনীত থেকে থেকে ননি, বোঝা গেল? হুম। মূল শব্দ বা সংস্কৃত শব্দ হচ্ছে নবনীত, তার থেকে ননি। যেটির যেটি আমরা তদ্ভব রূপে জানবো, ডেফিনেটলি মনে রাখবো, তার তৎসম রূপ অবশ্যই আছে। প্রত্যেকটা তদ্ভব শব্দের মূল রূপ বা তৎসম রূপ থাকতেই হবে, নাহলে তদ্ভব হবে না। কারণ তৎসম থেকে যাত্রা করে একটা নির্দিষ্ট ধারাবাহিক ক্রম পরিবর্তনের মধ্য দিয়ে ইতিহাসকে সাক্ষী রেখে, ঠিক আছে, নতুন রূপে বাংলা ভাষায় এলে তবেই তাকে আমরা তদ্ভব বলবো। তদ্ভব শব্দের অপর নাম হচ্ছে প্রাকৃতিক শব্দ, এটা আমরা বলেছি আর কি, কখনো কখনো কোশ্চেন হয়। তাহলে যেটি তদ্ভব হবে তার একটা নির্দিষ্ট ক্রমরেখা থাকবে, সে সংস্কৃতিতে যাত্রা করবে, প্রাকৃতের মধ্য দিয়ে পথ অতিক্রম করবে বা পথ পাড়ি দেবে প্রাকৃতের মধ্য দিয়ে, এবং ইতিহাসকে সাক্ষী রেখে ক্রম পরিবর্তনের মধ্য দিয়ে নবরূপে বাংলা ভাষায় আসবে। তদ্ভব হওয়া কিন্তু সোজা ব্যাপার নয়, অনেকটা কঠিন পথ পাড়ি দিতে হয়, অনেকটা দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। যেখানে ইতিহাস সাক্ষী থাকে, যেখানে কোন নির্দিষ্ট ধারাবাহিক ক্রম পরিবর্তন একটা লক্ষ্য করা যায়, তবেই তদ্ভব রূপটা হয়, মানে নতুন বাংলা রূপ পায়। তদ্ভব মানেই হচ্ছে তার আদি পিতা বা মূল রূপ অবশ্যই আছে, এটা আমরা ভাষায় মাথায় রাখবো। চলো এরপর আমরা ফিরছি আর কি বাচ্য পরিবর্তনে। চলো কুইক নোট ডাউন করি। আমরা গতদিন লাস্ট কোন অবধি করেছিলাম, একটু আমাকে বলে হেল্প করো। কর্তৃবাচ্য কর্মবাচ্য। কর্তৃবাচ্য কর্মবাচ্য অবধি করলাম, তাই তো? চলো তাহলে এরপর আমরা আজকে করব কর্তৃ কর্মের অবধি এলাম। হেডলাইন করি আমরা, চলো। কর্ম কর্তৃবাচ্য থেকে ভাব, কর্ম কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য, কর্ম কর্তৃবাচ্য সেখান থেকে ভাববাচ্যে আমরা কনভার্ট করব। তার রুলস কি একটু আমরা নোট ডাউন করে নেই, তাহলে আমরা অনেকটা ধরতে পারবো। চলো লিখি তাহলে, কর্ম কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে আসছি আমরা। কর্ম কর্তৃবাচ্যের একটা এক্সাম্পল আমরা নিয়ে নেই, তাহলে ওখানে বলতে পারবো। যদি আমরা শিখেছি এর আগে, তবে একটু আমরা সূত্র ধরিয়ে দেই যাতে বুঝতে সুবিধা হয়। দেখো, ঢোল বাজে, একটা বাক্য বললাম, ঢোল বাজে। ঢোল বাজে এটা হচ্ছে একটা ডেফিনেটলি কর্ম কর্তৃবাচ্য। কেন আমরা ইতিপূর্বে জেনেছি। এটাকে যদি আমরা ভাববাচ্যে নিয়ে যাই তাহলে কি হবে, কে বলবে? স্যার ঢোলের বাজা হয়। ঢোলের বাজা হয়, ডেফিনেটলি, বাহ খুব সুন্দর, ঢোলের বাজা হয় ভাববাচ্য। আনসার করে ফেলি। এবার লেখো, রুলস গুলো লিখে নাও। লিখবো পরিবর্তনের রীতি। 1 নম্বর দিয়ে লিখবো, কর্মকর্তৃবাচ্যের কর্তার সঙ্গে, কর্মকর্তৃবাচ্যের কর্তার সঙ্গে র বা এর বিভক্তি, কর্মকর্তৃবাচ্যের কর্তার সঙ্গে র বা এর বিভক্তি যুক্ত করে, কর্মকর্তৃবাচ্যের কর্তার সঙ্গে র বা এর বিভক্তি যুক্ত করে ভাববাচ্যে পরিণত করতে হয়। কর্মকর্তৃবাচ্যের কর্তার সঙ্গে র বা এর বিভক্তি যুক্ত করে ভাববাচ্যে পরিণত করতে হয়। তবে অনেক সময় কর্তা পরিবর্তিত হয় না। তবে অনেক সময় কর্তা পরিবর্তিত হয় না।
চলো 2 নম্বর নিয়ম, হ ব্যঞ্জন ধ্বনি হ আর কি, হ বা যা অন্তর্জাকার যা ধাতু দিয়ে হ ইনভার্ট কর্মের মধ্যে রাখবে, কিংবা বা দিয়ে যা যাটা ইনভার্ট কর্মের মধ্যে রাখবে। হ বা যা ধাতু দিয়ে সমাপিকা ক্রিয়া গঠিত হয়। হ বা যা ধাতু দিয়ে সমাপিকা ক্রিয়া গঠিত হয়। হ বা যা ধাতু দিয়ে সমাপিকা ক্রিয়া গঠিত হয়। ওই যেমন লিখলাম আপনার বাজা হয়, দেখো হ ধাতু দিয়ে শব্দটা এসছে। চলো 3 নম্বর নিয়ম বলছি, সমাপিকা ক্রিয়াটি ভাব বাচ্যে গিয়ে, সমাপিকা ক্রিয়াটি ভাব বাচ্যে গিয়ে সংযোগমূলক, সমাপিকা ক্রিয়াটি ভাব বাচ্যে গিয়ে সংযোগমূলক বা যৌগিক ক্রিয়া, সংযোগমূলক বা যৌগিক ক্রিয়া বা ক্রিয়া বিশেষণে পরিণত হয়। সংযোগমূলক বা যৌগিক ক্রিয়া বা ক্রিয়া বিশেষণে পরিণত হয়। সমাপিকা ক্রিয়াটি ভাব বাচ্যে গিয়ে সংযোগমূলক বা যৌগিক ক্রিয়া বা ক্রিয়া বিশেষণে পরিণত হয়। ওকে, 3টে নিয়ম আমরা শিখলাম। ঠিক এইভাবে এই নিয়মগুলি মাথায় রেখে আমরা করব। কয়েকটি সেন্টেন্স আমি পরপর দিচ্ছি, নোট ডাউন করো, আনসার করতে হবে এখনই। আমি যার কাছে আসবো আনসার সে করবে। বাক্য লিখবে, পরপর বাক্য বলে যাচ্ছি আমি। প্রত্যেকটি বাক্যই কর্ম কর্তৃবাচ্যের বাক্য দিচ্ছি আমি, ভাব বাচ্যে কনভার্ট করবে। বাঁশি বাজে, রণ পা যাচ্ছে, রণ পা যাচ্ছে, গাড়ি চলে। সূর্য নিভে গেল, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে। তীব্র আওয়াজ করে বোমা ফাটলো, তীব্র আওয়াজ করে বোমা ফাটলো। সমুদ্রের ঢেউ আছড়ে পড়লো, সমুদ্রের ঢেউ আছড়ে পড়লো। স্যার তীব্র আওয়াজ করে কি বললেন ওটা? তীব্র আওয়াজ করে বোমা ফাটলো, তীব্র আওয়াজ করে বোমা ফাটলো, সমুদ্রের ঢেউ আছড়ে পড়লো। চল প্লিজ কুইক আনসার করো। প্রত্যেকটি লিখবে, ভুল হলেও লিখবে আর কি, লেখা খুব জরুরি।
আনসার হলে জানাও আমাকে কুইক প্লিজ। পূজা হলে বলবে। স্যার হয়ে গেছে। বাহ, সলভ করি তাহলে। বলো পূজা, বলে যাও, উত্তর বলে যাও, সলভ করে নেই। বাঁশি বাজে, বাঁশির বাজা হয়। বাঁশির বাজা হয়, কারেক্ট। রণ পা যাচ্ছে, রণর পা যাওয়া হয়। রণ পায়ের যাওয়া হচ্ছে। রণ যাচ্ছে শব্দটা আছে না এখানে, তাহলে হচ্ছে আনসারে ফিরবে। রণ পায়ের যাওয়া হচ্ছে। হুম, তারপর গাড়ি চলে, গাড়ির চলা হলো। গাড়ি চলে মানে গাড়ি চলা হয়। হয়। চলে তো তাহলে হয়, গাড়ির চলা হয়। সূর্য বাক্যটাকে নিভে মাথায় রেখে গেল। পড়বে, দেখবে ভুল হচ্ছে না আর। হ্যাঁ, স্যার। সূর্য নিভে সূর্য গেল। নিভে গেল, সূর্য নিভে যাওয়া হয়। না, হলো, হলো। সূর্যের নিভে যাওয়া হলো। সূর্যের নিভে যাওয়া হলো, কারেক্ট। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, চাঁদের ওঠায় ফুলের ফোঁটা হয়েছে। চাঁদের না, দুটো সেন্টেন্স আলাদা। চাঁদ উঠেছে মানে কি, চাঁদের স্যার ওঠা হয়েছে। স্যার এটা চাঁদের ওঠা হয়, ফুলের ফোঁটা হয়। হয়েছে করে ভালো লাগবে, উঠেছে বলছে, হয়েছে। তাহলে হ্যাঁ। হয়েছে, হয় না রেখে হয়েছে করি। বুঝতে পারছো রেশমি? আমি রেশমি পড়েছি বলছি। উঠেছে মানে চাঁদের হয়েছে। ওঠা হয়েছে, ফুলের হয়ের ফোঁটা থেকে হয়েছে। হয়েছে ওয়ার্ডটা এই আগের সেন্টেন্স সঙ্গে মনে বেশি সাজুজ্য। তাহলে চাঁদের ওঠা হয়েছে, ফুলের ফোঁটা হয়েছে। তারপর স্যার এটাকে একসঙ্গে না, ওয়ান ওয়ার্ডে করা করবে যাবে না, সেন্টেন্সে দিতে হবে। চাঁদের ও ফুলের। না না, এক কথা প্রকাশে সরল বাক্যে নিয়ে আসবে না, বাক্যটা দুটো বাক্য। চাঁদ উঠেছে, সমাপিকা ক্রিয়া, কমপ্লিট সেন্টেন্স একটা। ফুল ফুটেছে, সমাপিকা ক্রিয়া পেয়ে গেছি, কমপ্লিট বাক্য একটি। তুমি কেন ওয়ান ওয়ার্ডে নিয়ে আসবে? দুটো ভাঙো না আলাদা আলাদা করে। তারপর যেমনটি তীব্র মূলে আওয়াজ থাকবে করে। তেমনটি করবে। আমি সবার উদ্দেশ্যে বলছি, মূলে বা প্রথমে যেমনটি থাকবে সেই অনুযায়ী পরেরটি করবে, সবসময় মাথায় রাখবে এটা। তারপর তীব্র আওয়াজ করে বোমা ফাটলো, তীব্র আওয়াজ করে বোমার ফাটা হলো। বোমের ফাটা হলো। বোমা মানে বোমের, বোমের। বোমা আছে এখানে, বোম আছে, তীব্র আওয়াজ করে বোম ফাটলো, দ্যাট মিন্স তীব্র আওয়াজ করে বোমের ফাটা হলো। তীব্র আওয়াজ করে বোমের ফাটা হলো। বোম ফাটলো মানে কি, বোমের ফাটা হলো। তারপর ঠিক আছে। সমুদ্রের ঢেউ আছড়ে পড়লো, সমুদ্রের ঢেউয়ের আছড়ে পড়া হলো। সমুদ্রের ঢেউয়ের আছড়ে পড়া হলো। সমুদ্রের ঢেউয়ের আছড়ে পড়া হলো। বাহ, অনেকটা না ভালো পাচ্ছি যদিও আর কি, ভালো লাগছে। স্যার বলো গো। হ্যাঁ বলছিলাম যে মানে যেটুকু পড়েছিলাম মানে বাচ্চান্তরের ক্ষেত্রে এই কর্ম কর্তৃবাচ্যের বাচ্চান্তর সাধারণত নাকি হয় না। হ্যাঁ ঠিকই তো, আমাদের তবে চলিত বাংলায় এটা আপনার মান্য নেই, এখানে আছে বলে আমরা করছি, এবং করলেও শ্রুতিমধুর হয় না। মানে কর্মকর্তৃবাচ্য থেকে ভাব বাচ্চে পরিণত করার রীতি কি চলিত বাংলায় কিন্তু নেই, নেই বললেই চলে। আর যদি আমরা করি তা কখনো শ্রুতিমধুর হয় না। এই ঢোলের বাজা হয়, এটা কিন্তু একেবারে অচল প্রয়োগ, এখন এর প্রয়োগ নেই, ঠিক আছে? কিন্তু আমরা আপনার নিয়ম অনুযায়ী করছি আর কি। মানে করতে গেলে একটা কর্তা নিয়ে আসতে হয় যদি এটাকে করতে যাওয়া হয়। কিন্তু এখানে অতিরিক্ত টানাটানি করলে বাক্যটা অর্থ বোধাকার থাকে না, সেই জন্য আমি যেমনটি আছে তেমনটি রেখে করলাম জাস্ট, ঠিক আছে? ঠিক আছে। চলো পরের নিয়মে আমরা একটু আসি। আচ্ছা, এবার আমি কর্তৃবাচ্য করতে দিচ্ছি অনলি ফর ভাব বাচ্চে কনভার্ট করবে, ঠিক আছে? অনলি ফর কর্তৃবাচ্য করতে দিচ্ছি, ভাব বাচ্চে করতে হবে।
কর্মকর্তৃবাচ্য না, অনলি ফর কর্তৃবাচ্য লিখবে। 5টা করতে দেই অন্তত প্র্যাকটিস হোক আর কি। লেখো, সুদেষ্ণা কলেজে পড়ায়। সুদেষ্ণা কলেজে পড়ায়। যেন পরী নেমে এসেছে। যেন পরী নেমে এসেছে। যেন পরী নেমে এসেছে। সে যায়। সে যায়। স্বামীনা বাড়িতে একাই থাকে। স্বামীনা বাড়িতে একাই থাকে। স্বামীনা বাড়িতে একাই থাকে। আমি তাকে ছেড়ে দিলাম। আমি তাকে ছেড়ে দিলাম। চলো মধুমিতা, যদি শুনতে পেয়ে থাকে উত্তর করো প্লিজ, কুইক। আমি মধুমিতার উদ্দেশ্যে আসছি, প্লিজ আনসার। নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, সাথী বলো গো। সুদেষ্ণা কলেজে পড়ায়, সুদেষ্ণার কলেজে পড়ানো হয়। কারেক্ট, সুদেষ্ণার কলেজে পড়ানো হয়। যেন পরী নেমে এসেছে, যেন পরীর নেমে আসা হয়। যেন পরীর নেমে আসা হয়েছে। এসেছে না, তাহলে হয়েছে হয়েছে, বলো। হ্যাঁ, যেন পরীর নেমে আসা হয়েছে। নেমে আসা হয়েছে। সে যায়, তার যাওয়া হয়। তার যাওয়া হয়, বাহ। তারপর, স্বামীনা বাড়িতে একাই থাকে, স্বামীনার বাড়িতে একাই থাকা হয়। স্বামীনার বাড়িতে একাই থাকা হয়, কারেক্ট। আমি তাকে ছেড়ে দিলাম, আমার তাকে ছেড়ে দেওয়া গেল। না, হলো। ছেড়ে হলো, দিলাম মানে আমার কি? তাকে ছেড়ে দেওয়া হলো। আমি তাকে ছেড়ে দিলাম, দ্যাট মিন্স ছেড়ে দেওয়া হলো। হুম তাহলে আমার তাকে ছেড়ে দেওয়া হলো, কারেক্ট। হুম তো পারছো মোটামুটি। লাস্টের, স্যার ওই লাস্টের ওই ক্রিয়াপদটা কোন টেন্সে আছে দেখে সেটা করতে হবে, তাই তো? হ্যাঁ, একটু মাথায় রাখবে, আর বাক্যটার দিকে ভালোভাবে একটু মানে মনোযোগী হবে, তাহলে দেখে উত্তর করতে পারছো। বাক্যটা দিকে মানে আপনার মনোযোগী না হলে সমস্যা হবে আর কি। একটু মন দেবে, তাহলে বুঝতে পারবে যে আপনার কিভাবে করা যায়। চল, আমি এরপরে আপনার আরো বেশ কয়েকটি দেবো এবারে। প্রত্যেকটি আমি ভাব বাচ্য করতে দিচ্ছি ভাব বাচ্চে, করবে কর্তৃবাচ্যে। অর্থাৎ ভাব বাচ্চের বাক্য দেয়া হচ্ছে, কর্তৃবাচ্যে নিয়ে যাবে। চলো লেখো, এখান দিয়ে যাওয়া যায়। এখান, এখান দিয়ে যাওয়া যায়। এখান দিয়ে যাওয়া যায়। কথাটা বলাই হোক। কথাটা বলাই হোক। এভাবে চলা যায় না। এভাবে চলা যায় না। এভাবে কি ডাকা যায়? কোশ্চেন মার্ক। এভাবে কি ডাকা যায়? কোশ্চেন মার্ক। ওই পথটি দিয়ে কিভাবে যাওয়া যায়? ওই পথটি দিয়ে কিভাবে যাওয়া যায়? কোশ্চেন মার্ক। ওই পথটি দিয়ে, ওই পথটি দিয়ে কিভাবে যাওয়া যায়? প্রশ্নবোধক চিহ্ন। ওভাবে কি শোনা যায়? কোশ্চেন মার্ক। ওভাবে কি শোনা যায়? কোশ্চেন মার্ক। শেষ পর্যন্ত কি যে হলো জানা যায়নি। শেষ পর্যন্ত কি যে হলো জানা যায়নি। শেষ পর্যন্ত কি যে হলো জানা যায়নি। এখনো
পথে বসে পড়া যায়। এখনো পথে বসে পড়া যায়। এখনো পথে বসে পড়া যায়। প্রত্যেকটি ভাব বাচ্যের সেন্টেন্স দিলাম, কর্তৃবাচ্যে নিয়ে যেতে হবে। চলো কুইক করি আমরা। মধুমিতা শুনতে পাচ্ছ কি? একটু কমেন্ট করো তো। রেসপন্স নেই, দ্যাট মিন্স প্রবলেম নেটওয়ার্ক। বলো চিন্ময়, বলো প্লিজ আনসার। চিন্ময় মুখে মুখে আর আমার ছটফট এটা এখন দেখা হয়নি ঠিকঠাক মতো, পারবো না, অনেকদিন ধরে দেখি। কর্তৃবাচ্য দ্যাট মিন্স হচ্ছে নিজে কর্তা হিসেবে কোন বাক্যকে বলা। কর্তা প্রধান যে বাক্য, এবারে বলার ঢংটাকে তো বাচ্য বলা হয় না, তাহলে কর্তা প্রধান হয়ে বাক্য বলবো আর কি, সেটা কর্তৃবাচ্য। চলো রেশমি প্লিজ আনসার বলো। রেশমি ওরফে স্যার এখান এখান দিয়ে যাওয়া যায়। এদিক দিয়ে যাওয়া, এদিক দিয়ে যাওয়া হবে। এখান দিয়ে যাওয়া যায় এই বাক্যটিকে তুমি নিজে বললে কি বলতে? কর্তা প্রধান হয়ে তুমি কি বলতে? এখান দিয়ে যাব না, এখান দিয়ে যাই। বাক্যটির দিকে আগে তাকাও, ভাব বাচ্চা কি আছে সেই অনুযায়ী তুমি বলবে তো। এদিক দিয়ে স্যার। এখান দিয়ে যাওয়া যায় তার মানে কি? তুমি বললে এখান কি দিয়ে বলতে আমার পারবে? যাওয়া হলো? না, না, ওটা তো ভাব বাচ্চে, মানে যাওয়া হলো। আমি বারবার বলছি যে বাক্যটি আছে তার উপর নজর রাখো, তার উপর চোখ রেখে উত্তর বলবে, তাহলে ভুলটা কম হবে। তুমি বলবে, তোমার সকাদ উক্তি, তোমার মুখ দিয়ে বার হবে কথাটি, কিন্তু এই বাক্যটির দিকে তাকিয়ে বলতে হবে তো। এদিক দিয়ে যাব, এটাই। এই এখান দিয়ে যাও, এখান দিয়ে যাওয়া যায় মানে কি? তার মানে তুমি কাউকে ডিরেক্ট করছো, এখান দিয়ে যাও, বুঝলে না? বাক্যটা রয়েছে এখান দিয়ে যাওয়া যায়, ভাব পাচ্ছ? তা তুমি বলে কি বলবে? এখান এখান দিয়ে দিয়ে যাও গো যাও। বাবা, এই পথ দিয়ে হাঁটো, বলে এভাবে বলবে না? হ্যাঁ। তাহলে এখান দিয়ে যাও, দ্যাট মিন্স এখান দিয়ে যাওয়া যায়। ভাব বাচ্চা আছে ওটা তো। কর্তৃপক্ষ আমি নিজে কর্তা হিসেবে বলবো, কর্তা প্রধান হয়ে, এখান দিয়ে যাও। দেখো আগের বাক্যের সঙ্গে এই বাক্যের কি লিঙ্ক আপ ঠিক আছে, এটা ঠিক রাখতে হবে। হ্যাঁ, বলো। এখান দিয়ে যাই বললে সমস্যা না, হবে? এখান দিয়ে যাই মানে আমি যাই তো। এর এখানে হুম, বাক্যটা কি আছে? এখান দিয়ে যাওয়া যায়, তার মানে যে কেউ যেতে পারে। দুটো হুম, মিনিং কি এক? বুঝতে পেরেছি। ঠিক আছে। বাক্যটা মানে দেখো, এখান দিয়ে যাওয়া যায় মানে এটা একটা ওয়ে, পথ, কমন কমন ম্যানের জন্য আর কি, বা পিপলের জন্য। আর এখান থেকে যাই দেখবেন আমি যাই, আগের বাক্যে তো তা বলা হয়নি। তুমি যাও কি না সেটা তো প্রশ্ন, সেটা তো আলোচ্য বিষয় নয়। আগের বাক্যের স্পিডটা বুঝবে, মিনিংটা বুঝবে, তাহলে কিন্তু সুবিধা হবে। সুজিত এবার দেখো মিলছে আমার কথাগুলো? হ্যাঁ স্যার, কিন্তু এখানে একটা আমার প্রশ্ন আছে। নিশ্চয়ই বলো। এখান দিয়ে যাওয়া যায়, মানে যাবে কি যাবে না সেটা পরের কথা, কিন্তু যদি বলা হয় এখান দিয়ে যাও, তাহলে তো তাকে আজ্ঞা দেওয়া হচ্ছে, মানে একটা নির্দেশ যে তুমি এদিক দিয়ে হ্যাঁ যাও। হতে পারে, আমি কর্তা, আমি তো এভাবেই বলবো। আজ্ঞা দেওয়া, তা কর্তা তো প্রধান হবে বাক্যে, কেন আজ্ঞা দেওয়া হবে না? যদি বলি আমি এখান দিয়ে যাই, তাহলে কি সেটা কেমন হলো? আমি নিজেই যাই তো। তার আগের বাক্যের স্পিডের সঙ্গে মিলছে না? আগের বাক্যের যে মর্মার্থ তাকে ধরো আগে, ধরে তুমি কর্তা প্রধান হয়ে বলো। আদেদা হতেই পারে, তাতে কি আছে? আমার মূল ভাব ধর্মের সঙ্গে যেন কখনো অমিল না হয়। স্যার এটা যদি থাকতো এখান দিয়ে যাওয়া হোক, তাহলে যদি বলা হতো এখান দিয়ে যাওয়া যাও, তাহলে তো এটা মোটামুটি হয়ে যেত, কিন্তু এইটা আমি স্যার ধরতে পারছি না। না না, এগুলো করতে করতে হবে, অসুবিধা নেই। এখানে যাওয়া হোক, ঠিক আছে, সেটা যে ভাব আর কি, আর এখানে যে ভাবটা কিন্তু এক না, ভাবটাকে একটু মিসম্যাচ হচ্ছে নিতে আর কি। চল আর একটু করতে থাকি, আশা করি মিলবে, সমস্যা সলভ হবে, আর একটু করতে হবে।
চল পরেরটি আসছি, দেখি উত্তর কথাটা কারেক্ট পৌঁছে যেতে পারি আমরা। পরেরটি বলো, কে বলছিল? কথাটা বলাই হোক, কথাটা বলো। কথাটা বলাই হোক, কথাটা বলো। আর একটু ভালো করে বলো তো উত্তরটাকে আরো ক্লিয়ার করে কি স্যার বলা যায়। কথাটি বলো। হয়েছে, অনেকটা কাছাকাছি গেছে, আর একটু ক্লিয়ার চাইছি। কথাটা বলাই হোক না মানে কি? কথাটি কথাটা বলো, বলতে উত্তর হবে। হয়েছে, উত্তর আমি ফেলছি না, বলতে কিন্তু আর হবে একটু না। ক্লিয়ার চাইছি আমি। কথাটি বলাই বলুন। হোক। হ্যাঁ, বলো। স্যার কথাটি বলুন। আগের কথার সাথে একই লিঙ্ক আপ, নতুন কিছু ও পেলাম না। নতুন মানে চাইছে, ভাবটা আরেকটু পরিষ্কার করতে চাইছি আমি। স্যার কথাটি বলতে পারো? কথাটি বলা হোক, আছে বাক্যে কথাটা বলাই হোক, মানে কি কথাটা বলেই ফেলো। বলা হোক মানে কি? বলেই ফেলো। যেটা বলেছে বলো, সে তার সঙ্গে যুক্ত করছি আমি, উত্তরটা কিন্তু হয়েছে ওর। কিন্তু আমি আরেকটু ক্লিয়ার চাইছি, যে দেখো বলা হোক মানে কি? বলেই ফেলো। বলো আর বলেই ফেলো একই মিনিং আসছে। বলেই ফেলো বললে আর জোর হয়ে গেল, সেই জোরটা এই হোকের সঙ্গে মিলে যায়। বলা হোক মানে কি? বলেই ফেলো। বলো বললে সিম্পলি গায়েব বলানো হচ্ছে, আর বলেই ফেলো মানে কি? জোর দেওয়া, যেটা আগের বাক্যে স্পিড আছে, কিন্তু বলাই হোক, কোনো বাদ বিচার না করে হাঁটাহাঁটি ভাঙা হোক আর কি, এই যে ব্যাপারটা। তাহলে হোকের সঙ্গে মিল রাখতে হবে, বোঝা গেছে স্পিডটা কোথায়। ওই জন্য বারবার বলছে আগের বাক্যে নজর রাখতে হবে, তাহলে কিন্তু কর্তা প্রধান হয়ে বাক্য বলা পাওয়া যাবে। তারপর পরেরটি, এভাবে চলা যায় না, এভাবে চলে না। এভাবে এভাবে চলা যায় না। এভাবে চলে না। এইভাবে চলা যায় না, মানে এভাবে চলে না, চলা যায় না, তাই তো? চলে না হবে কারেক্ট। এভাবে চলা যায় না, এভাবে চলে না। হ্যালো স্যার, হ্যাঁ বলো। এটা যদি বলা হতো এভাবে চলতে পারে না, তাহলে তো হবে? এভাবে চলা যায় না, এভাবে চলতে পারে না হবে। হবে হবে হবে, মিলছে, ভাব ভাব সবজি বাজার থাকছে। তারপরেরটি, এভাবে কি ডাকা যায়? এভাবে কি ডাকা যায়? কি হবে? একই সুর বাজার রাখতে হবে, এভাবে রিদম যদি না ডাকা থাকে। যায় না, না না, আসবে স্যার। কেন কেন কেন? এভাবে কি ডাকা যায়? কোশ্চেন প্রশ্নবোধক বাক্য প্রশ্নবোধকই রাখবো আমি। এভাবে ডাকবো, ডাকা যায়, কোশ্চেন আসছে না। এভাবেই ডাকবো। না, এভাবেই ডাকবো। হলো না। মানে রেসপিটা বলতে ছিল, প্রশ্নটা আউট করে দিয়ে মানে কি বলা হবে, হামদা বাক্যে নিয়ে যাচ্ছি আর কি। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি বলছি প্রশ্নটা বজায় রেখেই বলবো, কোনো অসুবিধা নেই, বলা যায়। এভাবে কি ডাকা যাবে? এভাবে কি স্যার, ডাকা এটা যায় বলছি। না? ডাকা যাবে কি করে হলো? বাক্যটা তাতে এভাবে কি ডাকা যায়? হ্যাঁ, তো এভাবে কি এভাবে কি ডাকা যায় না। না না না, ও তো আমি হামদাকে যাবো কেন? প্রশ্ন থেকে এটা কি হবে? এভাবে কি ডাকো কেন? এভাবে কি ডাকো কেন আর দরকার নেই, আচ্ছা। কোশ্চেন মার্ক রাখলেই কেন তো পেয়ে গেলাম ভিতরে। মধুমিতা কারেক্ট বলেছো, কেনটা প্রয়োজন নেই, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখো, তোমার কেন আর লাগবে না। ঠিক আছে? এভাবে কি ডাকা যায়? আমি নিজে বললে বলবো এভাবে কি ডাকো। ঠিক আছে, নিজে বলছি, ডাকো কেন আর লাভ প্রয়োজন হবে না। চলো পরেরটি, স্যার ওই পথটি দিয়ে কিভাবে যাওয়া যায়, এই পথ দিয়ে কিভাবে যাব। যাওয়া যায়টা কিভাবে যাই, যাবো না, যাই রাখো। যাওয়া যায়, আমি যায়, নিজে বলছি এবারে, তাহলে বেশি ভালো লাগবে যাই, শব্দটা রাখলে বেশি ভালো লাগবে কিভাবে শুনতে। যায়। যাবোটা বললে উত্তর মিলছে, কিন্তু ওই পথ দিয়ে কিভাবে যাই এটা বেশি বেশি ভালো লাগছে শুনতে, প্রতিমধ্যে। হ্যালো স্যার, বলো। বলছি দিয়ে শব্দটা যদি তুলে দেওয়া যেত, ওই ওই পথটিতে কিভাবে, আমি বলছি দিয়ে শব্দটা তুলে দিলে ভালো হতো না? ওই পথটি, ওই পথটিতে কিভাবে যাব? ওই পথটিতে কিভাবে যাব,
ওই ওই পথে কিভাবে পথটি যাবো? দাদা বলছি, ওই পথটি দিয়ে কিভাবে যাওয়া যায়, ওই একটু শুনে নেই, আমি তোমার কথার সঙ্গে পড়ে দেখছি মিলছে কথাটা। ওই পথটি দিয়ে কিভাবে যাওয়া যায়, ওই পথটিতে কিভাবে যাই, তাই তো? ওই আচ্ছা, ওই পথে পথটিতে কিভাবে, কিভাবে যাই, কিভাবে, হ্যাঁ, পথটিতে কিভাবে যাই, ওই পথটিতে কিভাবে যাই নয়। ওই পথে। না না না, ওই পথটিতে কিভাবে মিলছে না, তে দেবে না, তে দিলে স্পিড নষ্ট হচ্ছে। ওই জন্য বারবার পড়ছি, আমি রিদমটা মেলাচ্ছি আর কি। ওই পথটিতে কিভাবে যাই নয়, বরং ওই পথটি দিয়ে কিভাবে যাই। ওই এখানে পথটাকে আমি ইউজ করছি আর কি, ওই পথের মাধ্যম, গো টু রোড আর কি, বা গো টু ওয়ে। আর তুমি ওই পথটি মানে ওটাকে অধিকারের মধ্যে টেনে নিয়ে আসছো। তা আমি বলছি, আমি দিয়ে অনুসর্গের জন্য আবার বিপদ হবে না তো? না, কোনো বিপদ নেই, কারণ দিয়ে অনুসর্গ তো আগের বাক্যে আছে গো। হুম, ঠিক আছে। আর প্রথম বাক্যে তো রয়েছে, কোনো সমস্যা নেই তো, বরং দিয়েটা রাখলেই বাক্যের রিদিমটা ঠিক থাকছে। আর যেই তে বলছি আমি, তখন সেটাকে মানে প্রথম ছিল আগের বাক্যটা করণ কারকের কনসেপ্ট, আর তুমি নিয়ে গেছো অধিকরণ কারকের কনসেপ্টে, ফলে চেঞ্জ হচ্ছে বাক্যটা, বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাতে রিদিম চেঞ্জ হচ্ছে আর কি। ওই জন্য বাক্যটা পড়ছি বারবার আমি, এটা পড়তে হয়, নিয়ম এটা। তারপর স্যার ওভাবে কি শোনা যায়? ওভাবে কি, ওভাবে কি শুনবে? হ্যাঁ, শোনা যায় মানে কি, ওভাবে কি শুনতে পাবো, সরি ওভাবে কি শোনা যায়, ওভাবে কি শুনতে পাবো, তার মানে ওভাবে শুনবেটা কি হবে না। শুনতে পারো, ওভাবে শোনা কি, যায় আছে, যায়টা পারো করে দাও। ওভাবে কি শোনা যায়, দ্যাট মিন্স ওভাবে কি শুনতে পারো, কোশ্চেন মার্ক রাখো, তাহলে মিলে যাবে। ওভাবে কি শুনতে পারো, এটাই। চলো পরেরটি। আচ্ছা, শেষ পর্যন্ত কি যে হলো জানা যায়নি, শেষ পর্যন্ত কি হলো, কি হলো জানতে পারিনি। একদম, সে যা বাক্য আছে তাই রাখো, শেষ পর্যন্ত যে কি হলো, ওই জানা যায়নি চেঞ্জ করে দিয়ে জানতে পারিনি, জানতে পারিনি। যা আছে তাই একই বাক্য, শুধু একটু চেঞ্জ করবো শেষটি। তারপর এখনো পথে বসে পড়া যায়, এখনো পথে বসে পড়তে পারি। 100%, এখনো পথ বসে পড়া যায়, দ্যাট মিন্স এখনো পথ বসে পড়তে পারি, পড়া যায় মানে পড়তে পারি, নিজে বলছি আমি, এখনো পথে বসে পড়তে পারি। বাহ, এই তো হচ্ছে আস্তে আস্তে রিদিম। স্যার যদি এটা করা যেত এখনো পথে বসে পড়ি। পড়া যেহেতু এখনো পথে বসে পড়া যায়, তাহলে এখনো পথে বসে পড়তে পারি, এটা শুনতে ভালো লাগছে যায়ের সঙ্গে। এখনো পথে বসে আচ্ছা, পড়ি ঠিক আছে। আর পড়া যায়, দুটো রিদিম একটু যেন হালকা হালকা মিলছে না। অর্থের দিক আচ্ছা, দিয়ে ঠিক আছে। শান্তনু বলছে মিলছে, কিন্তু রিদিমটা মেলাতে হবে। স্যার, অর্থ তো ঠিক মিলছে আছে। না। এখনো পথে বসে পড়ি বললে পরে আমি এখনো পড়ে চলেছি, এরকম বোঝাচ্ছে না? হ্যাঁ, আর পড়া যায়, ওই ভাব ধর্ম খানিকটা তো মিলছে আর কি, বোঝা যাচ্ছে, একটু একটু জানো ভিতরে মিলছে, রিদিমের ক্ষেত্রে বড় আটকাচ্ছে আর কি। তো পথে বসে পড়ি বললে মানেটাও তো দাঁড়াচ্ছে না। না, একটু এখনো পথে বসে পড়ি, তাহলে মানেটা অন্যরকম দাঁড়িয়ে যাচ্ছে। এখনো পথে বসে পড়া যায়, আর এখনো পথে বসে পড়ি, পড়া যায় পড়ি, তাই তো? পড়া যায় পড়ি, একটু পড়তে পারি স্যার, বললাম পড়তে পারি। না না, এটা বিতর্কের জায়গায় মিলছে, মেলানো যায় কিনা চেষ্টা করছি আমরা। উত্তর তো হয়ে গেছে, সুজিত যেটা বলছে ওই বিতর্কের জায়গায় গিয়ে উত্তর ওইভাবে মেলানো যায় কিনা সেটাও চেষ্টা হচ্ছে আর কি। উত্তর তো কারেক্ট বলা হয়েছে, তারপর বিকল্প কিছু করা যায় কিনা, মানে যত বেশি তুমি গবেষণা করবে তত নতুনত্বের সন্ধানী হবে, তো স্বাভাবিক। সেই জন্যই বারবার চেষ্টা হচ্ছে যে এইভাবে মেলে কিনা, বারবার যত বেশি উচ্চারণ করবে, যত আড়াবে, তত কি হবে, নতুনত্বের সন্ধানী হবে তুমি, বুঝতে পারছো না? সময় এবং শ্রম নিত্য নতুন জ্ঞানের জন্মদাতা, তাই তো নাকি? তুমি সময় দাও, শ্রম মানে পরিশ্রম করো, নিত্য নতুন ভাবনা দেখবে উদয় হবে। গবেষণাগারে পরীক্ষা মানে বিজ্ঞানের সে কাজই তো করে চলেছেন। তাই দেখো তো, আমি বারবার পড়ছি, এটা কিন্তু খুব জরুরি, পড়বে বারবার সেন্টেন্স গুলি, এবং সরব পাঠ করবে যেন কান দিয়ে শুনতে পারো তুমি, এবং বারবার রিদিম মেলাবে। আমি বারবার চন্দ্রালঙ্কার ক্লাসে গতকাল বলছিলাম একই কথা, আমাদের মধ্যে মধ্যে বড্ড এই পাঠের অভাব হয়ে গেছে, মানে আমাদের কি বলা যাবে, একটা আপনার কুম্ভিলা বৃত্তি কাজ করে, পড়তে চায় না, পরিশ্রম করতে চায় না, যার কারণে উত্তর আর পৌঁছাতে পারি না। চেষ্টা রাখবে, দেখবে নিশ্চিত পৌঁছাতে পারছো।
যাই হোক, আশা করি অনেকটা হলো ক্লিয়ার। আমি বাক্য এবং বাচ্যের উপরে আমাকে গ্রুপে একটা মেসেজ দিয়ে রাখো, আমি লিঙ্ক দেবো, পরীক্ষা দেবে, এবং অল বাক্য এবং বাচ্য নিজেরা প্র্যাকটিস করবে। এর উপর আমি পরের দিন একটা এক্সাম নেবো আর কি, তার সঙ্গে সঙ্গে আমি নতুন কোনো টপিক ফিরবো আর কি। ঠিক আছে, তাহলে বাক্য বাচ্য নিয়ে আমি লিঙ্ক দেবো, এক্সাম দেবে, এবং পাশাপাশি আগামী সপ্তাহে বাক্য বাচ্যের উপরে একটা এক্সাম নেব প্রথমে আমি, তার জন্য তৈরি হয়ে আসবে। এবং সঙ্গে সঙ্গে অবশ্যই এক কথা প্রকাশ বামনদেবের বইটা নিয়ে পড়াশোনা করবে। তাহলে এক কথা প্রকাশ বা ওয়ান ওয়ার্ড বা বাক্য সংকোচন, এটা নিয়ে পড়াশোনা করা প্রয়োজন, আমি এটা ধরবো। তার সঙ্গে বাচ্চির উপরে একটা এক্সাম নেব, আর সঙ্গে পরীক্ষার জন্য লিঙ্ক তো থাকবেই। এগুলো রইলো, এর পরের সপ্তাহে আমি নতুন টপিক কি করাবো সেটা আমি জানিয়ে দেবো আর কি। ওকে, থ্যাংক ইউ।